তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের বলতে গেলে ডিপ্লোমায় যারা বলতে গেলে পড়াশোনা করছো তাদের বলতে গেলে যে একটা কোশ্চেন আছে যে দাদা আমাদের কবে রেজাল্ট বেরোবে বা রেজাল্ট কবে বেরোতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের করে বলে দিই যে তোমাদের পরীক্ষা বলতে গেলে খুবই দেখলাম খাতাগুলো আমি চেক করেছি, ঠিক আছে। তো দেখে বুঝলাম যে তোমরা পরীক্ষার যে কনসেপ্ট যেটা আছে সেটা তোমরা খুবই ভালো দিয়েছো, আর কিছু কিছু ছাত্রছাত্রীরা এমনিতেই সাপ্লি পাবে, ঠিক আছে। সেটা মাথায় রেখে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমার ভিডিও যারা দেখছো তারা মন খারাপ করবে না, কেননা বেশিরভাগ আমি দেখছি 4th এবং সেকেন্ডের ছাত্রছাত্রীরা ফেল করার সম্ভাবনা আছে, বেশিরভাগ সেকেন্ড সেমে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা প্যানিক হচ্ছো বা টেনশান হচ্ছো তাদের কোনো টেনশান করার দরকার নেই। কারণ হচ্ছে দেখো, তোমাদের যে সমস্ত ভাই বোনেরা 4 এবং 6 সেমিস্টারে পড়াশোনা করছে তারা ডেফিনেটলি পাস করবে। আর সেকেন্ডটার বলতে গেলে যে সেকেন্ড সেমে যারা পড়াশোনা করছো, যারা পড়াশোনা ঠিকঠাক করে পরীক্ষা দিওনি তারা ডেফিনেটলি ফেল করবে, ঠিক আছে। তো এইটা নিয়ে মাথা কামনা করবে না, কিন্তু কোনো মানে ধরো 60টা ছাত্র আছে, একটা কলেজে 60টা স্টুডেন্ট আছে, তার মধ্যে ম্যাক্সিমাম ধরো 5000টা স্টুডেন্ট আছে, তার মধ্যে 2000 ছাত্রছাত্রী সাপ্লি পেল। তো সেই ক্ষেত্রে মাথায় ভাবনা চিন্তা করে কিন্তু পড়াশোনা সেকেন্ড সেমের পরীক্ষাগুলো ঠিকঠাক করে দাও, ঠিক আছে। পরীক্ষা ঠিকঠাক দাও, ডেফিনেটলি পাস করবে, ঠিক আছে, চিন্তা করার নেই, ঠিক আছে। এবং হচ্ছে আমি প্রথমে 6 সেমিস্টার ভাই বোনেদের কথা বলছি যে তারা বলতে গেলে কেমন পরীক্ষা দিয়েছে সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছো তারাই যেটুকু আমি ইনফরমেশান পেয়েছি বা বোর্ড থেকে যে সমস্ত ইনফরমেশান পাচ্ছি তারাই কিন্তু পাস করার সম্ভাবনা। মমতা আমাদের স্টেট কাউন্সিলিং থেকে কিন্তু অলরেডি একটা বলতে গেলে নোটিশ পাবলিশ হবে, এই সপ্তাহের মধ্যেই তোমাদের একটা নোটিশ আসবে তোমাদের কলেজে যে তোমাদের কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে বা তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেই নিয়ে স্টেট কাউন্সিলিংকে একটা ইমেল পাঠানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার এতদিন অপেক্ষা ছিল, তো এই সপ্তাহে নয় পরের উইকের মধ্যে কিন্তু তোমাদের একটা তোমাদের কলেজ থেকে হোক বা তোমাদের স্টেট কাউন্সিলিংয়ের থেকে কিন্তু একটা অফিসিয়াল আপডেট আসবে, এলেই আমি কিন্তু তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। প্রত্যেকটা চ্যানেলের আগে আমার চ্যানেলকে সাপোর্ট করো, তোমরা ডেফিনেটলি তোমরা অবশ্যই ইনফরমেশান ফুল ভিডিও পাবে। তো আশা করছি চলো শুরু করা যাক আজকের টপিক। ফার্স্ট অফ অল যে দেখো আমি বলতে গেলে সম্পূর্ণ জিনিসটাকে গ্যাদার করে রেখেছি, সেটা হচ্ছে 6 সেমের রেজাল্ট, ঠিক আছে। প্রথমে হচ্ছে যারা 6 সেমে দিয়েছে পরীক্ষা দিয়েছে, মানে যাদের রেজাল্ট বেরোনোর পর তারা কেউ হায়ার স্টাডি করবে, কেউ বিটেক করবে, কেউ জব করবে, কেউ গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেবে, তাদের ক্ষেত্রে যে মেনশান যে এটা আছে সেটা হচ্ছে কেউ যদি ফাইনাল ইয়ারে কেউ সাপ্লি পেয়ে গেল 2টো বা 3টেতে, তো তার জন্য একটা স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় কমাস পর, সেটা হচ্ছে 2 থেকে 2.5 মাসের মধ্যে বা 2 মাস পরই বলতে গেলে স্টেট কাউন্সিল থেকে নোটিশ আসে, সেটা 3 মাস ছিল এখন 2 মাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই নোটিশও আসবে, ঠিক আছে। যারা সাপ্লি পাবে তাদের ক্ষেত্রে এটা বললাম, কেউ সাপ্লি পাবে না 6 সেমে, সবাই পাস করবে, ঠিক আছে। তো সেকেন্ড সেমটাই খালি চিন্তা, কেননা সেকেন্ড সেমে আমি খাতা দেখেছি মানে বলতে গেলে তোমার যে সমস্ত ইনফরমেশান পেয়েছি স্যারদের কাছ থেকে, তো সেই রিগার্ডিংয়ে বলতে পারি কিছু ছাত্রছাত্রী ফেল করার সম্ভাবনা 100 to 100% আছে, ঠিক আছে। তো এবং তোমাদের যে ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা কবে আসবে, মের এন্ডে হতে পারে বা জুলাইয়ের ফার্স্ট উইকে বেরিয়ে যাবে, ঠিক আছে। জুলাইয়ের ফার্স্ট উইক কবে, জুন জুলাইয়ের মধ্যে কিন্তু জুলাইয়ের মানে জুনের 30 তারিখ বা জুলাইয়ের 10 তারিখ থেকে স্টার্ট হবে, ঠিক আছে। স্টার্ট হতে পারে এন্ড পর্যন্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে যারা বলতে গেলে তোমাদের এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে 4 সেমের রেজাল্ট কবে হবে, মের এন্ডেই বেরোবে, মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমের রেজাল্ট বেরোনোর পর 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আপডেট দেবে, বা 10 থেকে
20 তারিখ লেগে যেতে পারে, ঠিক আছে। তো সেটা বলতে গেলে যেটা স্টেট কাউন্সিলিং বলতে গেলে অফিসিয়াল আপডেট এই সপ্তাহের মধ্যে ডেফিনেটলি তোমাদের চ্যানেলে, আমার চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট সংক্রান্ত যদি আরও কোনো ডাউট থাকে এবং সেকেন্ড সেমের রেজাল্ট কবে বেরোবে, তো সেকেন্ড সেমের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সেকেন্ড সেমের কিন্তু খুবই খাতা আমি দেখেছি, সেটা হচ্ছে ইনফরমেশান যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি ছাত্রছাত্রীরা ভুলভাল লিখে দিয়ে আসছে, সেই ক্ষেত্রে তাদের নাম্বার অফ পার্সেন্টেজ কমতে পারে বা একটা বা 2-3টে সাবজেক্টের সাপ্লি আসতে পারে। তো সেই ক্ষেত্রে এবং সেকেন্ড সেমের রেজাল্ট হচ্ছে দেখো, যারা এক্সপো দিয়ে ফার্স্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমের থেকে থার্ড সেমে উঠবে, তার যারা ভোগলেট দিয়ে উঠবে তো তাদের ক্ষেত্রে তো মেবি ধরে রাখো হাতে এক সপ্তাহ টানা করার পর দেন তারপর রেজাল্টটা বেরোবে, ঠিক আছে। তো আর যারা আমার পেড কোর্সে ভর্তি হতে চাও, লাইভ ক্লাস পাবে এবং তুমি ক্লাস নোট পাবে, ম্যাট্রিক্স পাবে, MCQ উইথ এক্সপ্লেনেশান পাবে, ঠিক আছে। ওয়ান অফ দ্য মেনশন তো এই কোর্সে তুমি 1 টাইমের জন্য পাবে। তো যারা বলতে গেলে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই, আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও ফের তোমাদের অন্য কোনো সংক্রান্ত নোটিশ বা জব আপডেট পেতে চ্যানেলটাকে ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।